জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কিশোরগঞ্জের ভৈরবে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। উপজেলার আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সহ 7টি ইউনিয়ন ও পৌর এলাকায় ফলদ, বনজ ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। মাহবুব মোর্শেদের রিপোর্ট। এটি ভৈরবের আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণবন্ত সবুজায়ন উৎসব। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে তাপমাত্রা, কমছে সবুজের পরিমাণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়তে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের সবুজে সাজাই বাংলাদেশ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে ভৈরব উপজেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। রাস্তার ধারে ও ঘনবসতিপূর্ণ এলাকায় পর্যাপ্ত গাছপালা 30 থেকে 50% পর্যন্ত বায়ু দূষণ ও যানবাহনের শব্দ দূষণ হ্রাস করতে পারে। ভৈরব বাজারের ব্যস্ততা ও যানজটপূর্ণ এলাকার পরিবেশ বিশুদ্ধ রাখতে এই সবুজায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসুন আমরা সবাই মিলে বেশি বেশি গাছ লাগিয়ে ভৈরবকে একটি পরিবেশ বান্ধব ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলি। গাছের চারা উপহার পেয়ে সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করার কথা জানান শিক্ষার্থীরা। আমরাও এই বিশেষ কাজে অংশগ্রহণ করতে পারছি, আমরা নিজেদেরকে ধন্য মনে করছি যাতে আমরাও পরিবেশ সংরক্ষণে একটু ভূমিকা রাখতে পারছি। গাছ লাগানো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। উইদাউট ট্রি উই ক্যান নট লিভ। প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নে প্রশংসা করে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন বিশিষ্টজনেরা। উনার সার্বিক প্রচেষ্টায় আজকে সমস্ত বাংলাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। ভবিষ্যতে উনি আরও ব্যাপকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি করেন আমাদের প্রকৃতির মাঝে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য যেটি আমাদের দেশে এর অর্ধেক বনে, কাজে গাছ লাগানো আমাদের নিজেদের স্বার্থে এটি প্রয়োজন। গোটা বাংলাদেশে সামাজিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচিটি চালু থাকুক এবং মানুষ সচেতন হোক। পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি বললেন অনুষ্ঠানের প্রধান অতিথি। মাসে বা 2 মাসে আমরা একটা করে গাছ লাগাবো। তোমরা কি বুঝতে পারছো যে প্রকৃতিতে তোমাদের অবদানটা কি হবে? এই স্কুলটাকে দিয়ে মনে হয় সবুজায়ন শুরু করা যেতে পারে। আর তোমরা তো গাছ লাগাবেই, সবুজে সবুজে ভরে যাক আমাদের দেশ। পরিবেশের কাঙ্ক্ষিত উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশবাদী সহ আয়োজকরা। ভৈরব থেকে মাহবুব মোর্শেদ, চ্যানেল আই।